তা সা শিখতেছে, মাদ্রাসা হচ্ছে, কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, বিভিন্ন কিতাব শিখতেছে। সে আউলিয়ায়ে কেরামগণের বদান্যতায় আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়ে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইছে। আমরা মাদ্রাসা থেকে 2 পাতা পড়া পরে মাইক একটা পেলে তো অলিয়াদের গদ্দানে উঠি অলিয়াদের মাজার পর্যন্ত আমরা আজকে রাখতেছি না। আমি ধিক্কার জানাই। এ কারণে মানুষের কবরও হয়, মাজারও হয়। কবর হয় সাধারণ মুসলমানের, আমাদের মতো আপনাদের মতো মুসলমানের, আর মাজার হয় মুমিন মুত্তাকি সালেহিনের, যাদের কথা নামাজ থেকে বাদ দেওয়া যায় নাই। যে নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ বলে এবং সকল আলেমরা নামাজ নিয়ে কথা বলে, সেই নামাজে 2 রাকাত পড়ার পর যখন বসবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন মানে কি? নেককার বান্দা। নেককার বান্দা কারা? ওলি আল্লাহরা। যে ওলি আল্লাহদের সালাম না দিয়ে নামাজ হয় না, সে ওলি আল্লাহদের মাজার যখন আক্রমণ হয়, আমি রাজনৈতিক কর্মী লিয়াকত আলী বসে থাকতে পারি না। রাজনৈতিক স্বার্থের জন্য আমি বসে থাকতে পারি না। প্রিয় ভাইরা, অলিদের মাজার কেন ভাঙতেছেন? বলতেছে সেখানে গাঁজা খাইতেছে, নর্তন কুর্তন চলতেছে। আরে বেটা আহম্মক, বাংলাদেশে এমন কোন মাজার আছে মসজিদ ছাড়া? দেখাই দেন তো কোন মাজার মসজিদ ছাড়া আছে। আপনি মসজিদে না যাইয়া কোথায় কোন মেয়ে নাচতেছে, গাঁজা খাইতেছে, আপনি ওখানে কেন গেলেন? নিশ্চয় আপনিও ওদের দলে, আপনিও ওদের দলে। না হলে আপনি এগুলো খুঁজতে যাবেন কেন? এগুলা খুঁজতে যাওয়ার কারণ কি? ওখানে মসজিদ আছে, নামাজ পড়ে না। আর প্রত্যেকটা মাজারে লেখা আছে না সেজদা দেওয়া হারাম? প্রত্যেকটা মাজারে। তো আপনি সেজদা দেবেনও কেন, ওখানে যাবেনও কেন? আর মাইজবান্ডারি নিয়ে অনেকে বিশুদ্ধার করে, এটা আমার বলতে হচ্ছে। আমি আবার ওলামায়ে কেরামদের জন্য বলছি না। আলেমরা আমার যে কোটি কোটি গুণ বেশি বুঝেন। আমার মতো যারা কোট প্যান্ট পরে, লুঙ্গি পরে, মাঝে মাঝে টুপি মাথায় দিই, আমাদেরকে বলতেছি